আমরা এখন গাড়ির টায়ার কিনছি। টায়ারগুলো প্রথমে আমাদের জগ বাজাতে হবে গাড়িতে, গাড়ি রানিং বোর্ডে জগ বাজাতে হবে, তারপরে গাড়িটা উঁচা করে তারপরে হুইল রেঞ্চটা বাজাতে হবে, তারপরে এই পাইপটা বাজাতে হবে। ডাইন হেডটা থাকবে আমাদের হুইল রেঞ্চের কাছেই, আর বাম হাত থাকবে এই পাইপের মাথায়। কোন প্যাসে খুলবে মেহেদি? বাম পাশে খুলবে। গুড। তারপরে আমরা কি নাটকে একের পর এক খুলবো না কোরাসে কোরাসে যাবো? কোরাসে কোরাসে খুলবে। ওই তারপরেটা কোনটা খুলবো? তারপর এই নিচের এইটা এটা বাজাইয়ে তারপরে নিচে। আচ্ছা ডানারটা যে ওখানে রাখছো বামাটা ওখানে রাখছো কারণ কি? এই ডাইন হেডটা রাখার কারণ হচ্ছে জানি হুইল রেঞ্চ জানি নাট বোর্ড থেকে বেরিয়ে না আসে। জি আর স্লিপ বাম না। হাতে এইটা রাখার কারণ হচ্ছে বাম হাতে প্রেসার দিয়ে শুধু তো হুইল রেঞ্চতেই খোলা যায়, তুমি পাইপ নিছো কিসের জন্য? কারণ পাইপে হুইল রেঞ্চ হচ্ছে মাথা ধরলে অনেক সময় খুলে না, অনেক প্রেসার লাগে। আর পাইপে দিলে? আর পাইপে দিলে মানে কি প্রেসার দিলেও কোনো ব্যথা বাজে না, ভালো আচ্ছা খুলে। এবার তুমি নাটগুলো খুলছো, ধরো কথা কথা ওই প্যাসে খুলতেছো, এখন টাইট দিবা কোন প্যাসে? সেটাই প্যাসে। ডাইন পাশে। আচ্ছা এবার ঘুরো। আমাদের ডাইন পাশে এসে আচ্ছা তুমি ঘুরলে কেন? ওই ফাটে টাইট দিতে যেত না? কষ্ট হতো না, কষ্ট হতো। আর এটা কি সুবিধা? বেশি সুবিধা। আচ্ছা আচ্ছা এই মানে উল্টো হুইল রেঞ্চ এর উল্টো সিধে আছে তাই তো? জি হুইল রেঞ্চ বাঁধানোর পরে তারপরে আমাকে হুইল রেঞ্চের কাছে হাঁটাতে হবে, পাইপটা বাঁধাতে হবে, তারপরে যে লেফটে থাকতে হবে। টাইট দিয়ে সময় ক্রসিং এ যাবে, কোরাসে কোরাসে যাইতে হবে। টাইট খোলা দুটো। আচ্ছা ঠিক আছে মেয়েদের সুন্দর হয়েছে। এরপরে কি আসবে দেই?